আনন্দবাজার অনলাইনে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রচেতা আপনাদের সঙ্গে। আজকে থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এবং ইতিমধ্যেই সেন্টার খুলে গিয়েছে, পরীক্ষা কেন্দ্র খুলে গিয়েছে এবং পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে। প্রবেশ করার সময় তাদের সমস্ত রকমের যাতে বোর্ড থেকে শুরু করে পেন্সিল বক্স সমস্ত কিছুই ট্রান্সপারেন্ট থাকে তেমনটা দেখে নেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে যাদবপুর বিদ্যাপীঠে রয়েছি এবং যাদবপুর বিদ্যাপীঠ একটি মেন ভেন্যু, সেখানে 7টি সাব ভেন্যু রয়েছে এই মেন ভেন্যুর আন্ডারে এবং যাদবপুর বিদ্যাপীঠে 269 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে 4টি স্কুলের এবং এখানে একেবারে চেক করে ঢোকানো হচ্ছে হাতে, যাতে স্মার্ট ওয়াচ না থাকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য খুব স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন যে হাতে যাতে স্মার্ট ওয়াচ না থাকে কোনো পরীক্ষার্থীরই, সেটা যেন এনশিওর করে নেওয়া হয়। এখানে যাদবপুর বিদ্যাপীঠের যিনি HM রয়েছেন, হেডমাস্টার পার্থপ্রতিম বৈদ্য, তিনি নিজে রয়েছেন এবং গোটা বিষয়টি দেখাশোনা করছেন এবং তার সঙ্গে অন্যান্য শিক্ষিকা শিক্ষকরাও রয়েছেন। আমি যে পাঁচজনের নাম ঘোষণা করছি তারা সিস্টেমের কাজে সর্বক্ষণ থাকবেন। অনিন্দিতা ব্যানার্জি, জিতু মুখার্জি। আপনারা জানেন যে 176টি ভেন্যুকে সেন্সিটিভ ভেন্যু বলে ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং সেগুলিতে বিশেষ বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে এবং এবারে পরীক্ষার্থীর সংখ্যা 7,90,000, তার মধ্যে 56.62% ছাত্রী, 43.48% ছাত্র পরীক্ষার্থী। ছাত্রের থেকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা 1,03,53 জন বেশি রয়েছেন। প্রধান পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 837টি, তার অধীনে রয়েছে 2,341টি পরীক্ষা কেন্দ্র এবং 176টি পরীক্ষা কেন্দ্রকে সংবেদনশীল পরীক্ষা কেন্দ্র বলে ঘোষণা করা হয়েছে। এবারে বিশেষ বিশেষ সিকিউরিটি ফিচার রাখা হচ্ছে। প্রশ্নপত্রে ইউনিক সিরিয়াল নাম্বার রাখা হয়েছে, যে সিরিয়াল নাম্বারের মাধ্যমে প্রত্যেকজন পরীক্ষার্থী কোন পরীক্ষা কেন্দ্রে রয়েছেন সেই সমস্তটাই ট্র্যাক করতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং যাতে কোনো রকমভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পরীক্ষার্থীর কোনো প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার একটা টেন্ডেন্সি আমরা মাধ্যমিকের সময়ও দেখেছি, অতীতেও দেখেছি, সেই ঘটনা না পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়টির দিকে নজর রাখা হবে এবং তার পাশাপাশি বেশ কিছু কেন্দ্রে বিশেষ করে সেন্সিটিভ ভেন্যুগুলোতে যে মেটাল ডিটেক্টর, হ্যান্ড মেটাল ডিটেক্টর, সেই হ্যান্ড মেটাল ডিটেক্টরের ব্যবহার করা হবে এমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি জানিয়েছিলেন। কলকাতায় কোনো সেন্সিটিভ ভেন্যু নেই, তবে মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় সেন্সিটিভ ভেন্যু রয়েছে। মোট 176টি সেন্সিটিভ ভেন্যু, যার মধ্যে 1/3 রয়েছে মালদাতে। মালদা এবারে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও নজরে এসেছিল একাধিকবার প্রশ্ন ভাইরাল হওয়ার ক্ষেত্রে এবং যথেষ্ট কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্মার্ট ওয়াচ কোনোভাবেই ভেতরে অ্যালাউ করা হচ্ছে না, এমনকি ক্যালকুলেটরের ক্ষেত্রেও বেসিক ক্যালকুলেটর ছাড়া কোনো রকমের বেসিক যে সায়েন্টিফিক ক্যালকুলেটর সেই ক্যালকুলেটর ছাড়া কোনোভাবে ব্যবহার করা যাবে না। RFD যন্ত্র ব্যবহার করা হবে কিছু কিছু পরীক্ষা কেন্দ্রে, যাতে নির্বিঘ্নে পরীক্ষা সম্পূর্ণ হয় সেই ব্যবস্থাই করা হচ্ছে। পরীক্ষা চলবে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত। আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যেখানে প্রায় 8 লক্ষ পরীক্ষার্থী এবারে পরীক্ষা দিচ্ছে। আনন্দবাজার অনলাইনে সঙ্গে থাকুন।